হলো মেরাজ। আর এই ইসরা বা ভ্রমণ কোরআনে কারীম দলিল। আর এই ইসরার পর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত, আল্লাহর বাড়িতে পৌঁছা পর্যন্ত, আল্লাহর নিকটে পৌঁছা পর্যন্ত এবং সেখান থেকে আবার আসা পর্যন্তকে বলা হয় মেরাজ। মেরাজ কি হামারা নবী সাবএ সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সাবএ সামাওয়াত, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। जोरे बोलুন সুবহানাল্লাহ। এত বিশাল আনন্দের ভ্রমণে, এত বিশাল আনন্দের মেরাজে আমার আপনার নবীজি গুনাহগার উম্মতকে বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক লাগায় দিলেন, নবীজিকে বোরাকে উঠে বাইতুল মুকাদ্দাস থেকে ছেড়ে দিলেন। বোরাক ছেড়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক ছেড়ে দিয়া প্রথম আসমানে গিয়া হাজির হলেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানের মোটা বা পুরুত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দুনিয়ার 500 বছরের রাস্তা চারটিখানি কথা নয়। নিমিষের ভেতরে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজিকে নিয়ে বোরাক চোখের পলকে প্রথম আসমানের দরজায় গিয়ে হাজির করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রথম আসমানের গেটে হাজির হয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজায় ঠোকা দিয়েছেন, লক করেছেন। প্রথম আসমানের দ্বার রক্ষী ডাক দিয়ে বলেন, কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে বিশ্ব নবী। ওনাকে কি আসতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আসার অনুমতি দেওয়া হয়েছে। সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সোনার নবীজিকে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথম আসমানে প্রবেশ করার পর তাকিয়ে দেখেন একজন মানুষ, তিনি এসে সামনে হাজির। সালাম বিনিময় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আবুল বাশার, মানব জাতির পিতা, ইনি আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি এনাকে সালাম করুন। আল্লাহর নবী সালাম বিনিময় করলেন। নবীজিকে দেখে আদম আলাইহিস সালাম বললেন, হে আমার নেককার সন্তান, শ্রেষ্ঠ নবী, আপনার প্রতি মারহাবা, স্বাগতম। নবীজি তাকিয়ে দেখেন আদম আলাইহিস সালামের ডান দিকে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ রূহানি আলোতে আছে। ডান দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। বাম দিকে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ রূহ। দেখে দেখে আদম আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, ব্যাপারটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আদি পিতা আদম আলাইহিস সালাম, এনার যে সন্তানগুলো এসেছিল আর কিয়ামত পর্যন্ত আসবে, যারা নেককার ইমানদার হবে, যারা হুকুম মানবে, আমল করবে, ইমানদার হবে, তারা ডান পাশে ডানপন্থী, এরা ডান দিকে আছে, এরা সব জান্নাতীগণ। সুবহানাল্লাহ। এদের দিকে দেখে তাকে দেখে হযরতে আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। আর বাম পাশে যেইগুলো রূহ দেখতেছেন সবগুলো এরা বামপন্থী হবে, এরা বাঁকা, এরা বামপন্থী হবে, এরা মানবে না আপনাকে, মানবে না আল্লাহর কোরআনকে, এরা মুসলিমিন হবে। এদের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম কাঁদতেছে। আল্লাহর নবী মত বিনিময় করে প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। বোরাক ছেড়ে দিল, দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন।
দ্বিতীয় আসমানে পৌঁছেন। দ্বিতীয় আসমানের দরজায় একই পদ্ধতিতে ঠোকা দিলেন, দরজা খুলে গেল। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন হযরতে ঈসা রূহুল্লাহ এবং ইয়াহইয়া আলাইহিস সালাম হাজির। আল্লাহর নবী সালাম বিনিময় করলেন। সালাম বিনিময়ের পর আল্লাহর নবীজিকে মারহাবা ধ্বনি দিলেন। ঈসা রূহুল্লাহ নবীজির সাথে মত বিনিময় করলেন। দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে উঠে প্রবেশ করে দেখেন উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারাধারী একজন সুন্দর লোক। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, ইনি কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। চতুর্দশ পূর্ণিমার চাঁদের মতো চেহারা। কিসের মতো? পূর্ণিমার চাঁদের মতো। চতুর্দশ মানে 14 তারিখের পূর্ণিমার যে চাঁদ, এই চাঁদের মতো চেহারা, উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের।